ক্যান্সারের পেশেন্টকে কোন রেসটা দেওয়া, পৃথিবীর সবকিছু জ্বালিয়ে একদম প্লান্ট অ্যানিমাল সবকিছু জ্বালিয়ে একদম ছারকার করে দিত। ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হচ্ছে এই একই রে, কিন্তু সবজির মধ্যে ইউজ করা হয়। মানে পৃথিবীতে কোথায় গেছে আর কি। দেখো, সূর্য থেকে যে শুধু আল্ট্রাভায়োলেট রে যে সিক্রেট হয় এমন কথা নয়, সূর্য থেকে অনেক ডেঞ্জারাস রেও কিন্তু সিক্রেট হয়। কোন কোন রে ডেঞ্জারাস আমাদের জন্য? ফার্স্ট হলো এক্স রে, যেটা আমাদের ল্যাবে ইউজ হয়, এটাও কিন্তু আমাদের সূর্য থেকে সিক্রেট হয়, নির্গত হয়, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে ইউভি রে। ইউভি রে অনেকেই আমরা শুনেছি, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হলো গামা রে, ভেরি ডেঞ্জারাস। কি? গামা রেজ। আচ্ছা, এবার প্রশ্ন হলো এই গামা রেজটা কি? গামা রেজ দেখবে ক্যান্সারের পেশেন্টকে কোন রেজটা দেওয়া? এই গামা রেজটা দেওয়া হয়। মানে এই গামা রেজটা এত ডেঞ্জারাস যে ক্যান্সারের সেলের উপর যদি এটা গামা রেজটা যখন ছাড়া হয়, এই ক্যান্সারের পুরো সেলটাকেই ডিস্ট্রয় করে দেবে, ডিএনএ কে ডিস্ট্রয় করে দেবে, ঠিক আছে। তো ক্যান্সারের সেলের যখন ডিএনএ কে মানে ডিস্ট্রয় করা হয়ে যাবে, এই ক্যান্সার সেল কি হবে? রেপ্লিকেট হতে পারবে না, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এটা হতে পারবে না। তো ক্যান্সার আমাদের ঠিক হয়ে যায়। তো এইভাবে এই গামা রেজ ইউজ করে আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়। তো এই গামা রেজটা এত ডেঞ্জারাস যে এটা যদি আমাদের পৃথিবীতে মানে এসে যেত, পৃথিবীর সবকিছু জ্বালিয়ে একদম প্লান্ট অ্যানিমাল সবকিছু জ্বালিয়ে একদম ছারকার করে দিত। ইভেন আমি একটা আর্টিকেল পেয়েছিলাম কোন একটা দেশে, আমি কান্ট্রির নাম এক্স্যাক্টলি ভুলে গেছি, সবজির মধ্যে বলছে এই গামা রেজটা ইউজ করা হয়। বুঝো, এর রেটা ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হচ্ছে এই একই রে, কিন্তু সবজির মধ্যে ইউজ করা হয়। মানে পৃথিবীতে কোথায় গেছে আর কি, মানে তোমরা বুঝতে পারো। এবার ধরো একটা আলু, এই আলুর এটা মানে বিশেষত্ব হলো কয়দিন রাখবে দেখবে এটা থেকে স্প্রাউট বেরিয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে, দেখেছো? তো এই স্প্রাউট কেন হয়? কারণ এই আলুর ভিতরে সেল গুলো এখনো জীবিত। এবার আমি যদি এই গামা রেজটা এটার উপর ছাড়ি, তাহলে এটা সেল ড্যামেজ হয়ে যাবে, আলুর ভিতরে যা সেল আছে প্রত্যেকটা ড্যামেজ হয়ে যাবে। তো একবার যদি সেল ড্যামেজ হয়ে যায়, এটা স্প্রাউট বেরোবে নাকি? পসিবল না, বেরোবে না। তো এটা কেন ইউজ করা হয়? আলুর শেলফ লাইফটা বাড়িয়ে দেবে। আলু 5 মাস 6 মাস যেত, এটা লঞ্জিভিটি বাড়িয়ে 11 মাস 12 মাস করে দেবে। তো ধুমধাম ব্যবসা করে যাবে। এই জন্য কি করা হচ্ছে? আলুর মধ্যে এই গামা রেজটা দেওয়া হচ্ছে। তো একটা আলুর মধ্যে যদি এই গামা রেজটা দেওয়া হয়, তো এই আলুটা আমি খাওয়া না খাওয়া তো একই কথা। এর মধ্যে তো কোনো সেলই নেই, মানে এর মধ্যে যে নিউট্রিশন যেটা কিছুই পাবো না। তো এই গামা রেজ যদি আলুর মধ্যে ইউজ করা হয়, বুঝবে মানে কতটুকু ডেঞ্জারাস জিনিস। তো না, ইন্ডিয়ার কথা না, আমি বাইরে মানে ইন্ডিয়ার কথা বলছি না। আগের মানুষ তো সবজি খেত, যেরকম হেলদি থাকতো, এখন মানুষের এই সবজিকে হেলদি থাকে না। হতে পারে লোকাল, এই জন্য তো বেশি, সবচেয়ে বেশি কি ইউজ করা উচিত? লোকাল ফ্রুটস, লোকাল ভেজিটেবল, এগুলো আমাদের খাওয়া উচিত। এগুলোতে এই কোনো রেডিয়েশন বা কোনো কিছু ইউজ হওয়ার চান্স নেই। বেশি থেকে বেশি হলে ফার্টিলাইজার, কেমিক্যাল ইউজ করবে। ভালো করে সবজি মানে ধুয়ে নেবে গরম জলে, ঠিক আছে। চলো, স্ট্র্যাটোস্ফিয়ার কোথা থাকে? সমুদ্র যে, হ্যাঁ, সি লেভেল থেকে 12 to 50 কিলোমিটার উপরে আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই ওজোন লেয়ার। আর এই ওজোন লেয়ার আমাদেরকে কি কোনটা থেকে বাঁচায়? অনেক হার্মফুল রেজ, যেমন ইউভি রেজ আর গামা রেজ। ইউভি রেজ তবু আমাদের পৃথিবীতে এসে পৌঁছে যায়, ঠিক আছে। আমাদের স্কিন দেখবে বেশি সময় সূর্যে গেলে কি হয়? স্কিন জ্বালিয়ে দেয়। তো এটা কেন? বিকজ অফ ইউভি রেজ, ঠিক আছে। কিন্তু গামা রেজ আমাদের পৃথিবীতে আসতে পারে না। গামা রেজ যদি পৃথিবীতে এসে যেত, একদম প্ল্যান্ট অ্যানিমাল সবকিছু জ্বালিয়ে একদম ছারকার করে দিত, এত ডেঞ্জারাস। তো গামা রেজকে কে আটকে দেয়? এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন লেয়ার, সেটা আমাদের গামা রেজকে মানে আটকে দেয়।